আক্তার, মাদ্রাসায় পড়া এক কিশোরী। কিন্তু হঠাৎ করেই সেই পরিচয় বদলে গেছে নূর নবীতে। পরিবারের দাবি, রমজান মাস থেকেই তার শরীরে শুরু হয় অস্বাভাবিক কিছু পরিবর্তন। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও পরে পরিবারের সদস্যরাই তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেন। আর খবরটি ছড়িয়ে পড়তেই সেই বাড়িতে এখন মানুষের ঢল। কেউ বিস্মিত, কেউ কৌতূহলী, আবার কেউ দেখছেন এটিকে সৃষ্টির রহস্যময় ঘটনা হিসাবে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুকি ইউনিয়নের আগধল্লা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার বড় সন্তান নুরুমি আক্তার। তিনি উপজেলার গুনটিয়া মহিলা মাদ্রাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, গত রমজান মাস থেকেই নুরুমি তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন অনুভব করেন। বিষয়টি পরিবারকে জানালেও প্রথম দিকে তারা তেমন গুরুত্ব দেননি। পরে বুধবার তার নানির নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন। এরপর পরিবার তাকে ছেলে হিসাবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূর নবী। পরিবর্তন রোজার ঈদের আগে থেকে হয়েছে, আমি বাড়িতে কাউকে জানাই নাই। এটা তো জানানো দরকার। পরে আমি এই আম্মুদের নানুদেরকে জানাইছি আর দেখাইছি। আল্লাহ তাআলা কুদরতে ব্যাপার করছে, আমি আলহামদুলিল্লাহ। না, কেউ তো না, সবাই মেনে নিছে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আইছে। এনে আর কোনো কথা আছে? সমাজের কাছে আমি ছেলে হিসাবে স্বীকৃতি দিই। আমার মামারা রাখছে আব্দুল্লাহ, কিন্তু চাচারা নূর নবী। আপনার পরিবার খুশি না যে ছেলে হইলে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এটা তো খুশি, এটা তো কোনো বেজারের কিছু না। চুল কেটে ছেলেদের মতো সাজানো হয় তাকে, কিনে দেওয়া হয় ছেলেদের পোশাকও। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে নূর নবীকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ। স্থানীয়রা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনা শুনলেও বাস্তবে দেখে তারা বিস্মিত। আমরা আজকে সকালে জানতে পারলাম যে একজন মেয়ে আর কি নুনমি নাম ছিল, ওনার নাম পরিবর্তন হয়ে নুনমি রাখা হয়েছে এবং কি ছেলে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। অবাকিত, মেয়ে থেকে ছেলে হয়েছে, অবাকিত। এটার আল্লাহ পাকের তুরভে ঠিকাই দিছে। পরিবারের সদস্যরা বলেন, তাদের পরপর 3 মেয়ে সন্তান জন্ম হয়েছিল, তাই নুরুমি ছেলে হিসাবে রূপান্তরের ঘটনাকে তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। আর 2-3 মাস আগে থেকে ওর একটা ছেলে ভাব, তো হঠাৎ করে ইয়ার মধ্যে 2-3 দিন আগে কয় আমি যে ছেলে হয়েছি, কয় না আমি না মহিলা না, আমি ছেলে হয়েছি। পরে কয় তুই ছেলে হয়েছ কীভাবে? পরে নানিরে ডাক্তার নিয়ে সব কিছু মানে দেয়ছে, কয় দাও আমি ছেলে হয়েছে কিনা তোমরা দাও। পরে নানি দেয় যে হাসাই নানি আমার কাছে বলছে যে না, উনি ছেলের সব কিছু, ছেলেরই সব। এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম বলেন, জন্মগত হরমোন ও ক্রোমোজোমগত পরিবর্তনের কারণেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাগুলো 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি, যেটাকে ট্রান্সজেন্ডার বলি। এক্ষেত্রে হয় কি, কিছু মানুষ তারা পুরুষ বা নারী হিসেবে নিজেকে চিহ্নিত করে বিভিন্ন হরমোন থেরাপি বা সার্জারির মাধ্যমে এটা সম্পন্ন করে থাকে। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা স্বীকৃত বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারসেক্স বা জন্মগত বৈশিষ্ট্য। সে প্রথমে বুঝতে পারে না যে জিনিসটা সে ছেলে নামে, তার অর্গানগুলো ওইভাবে তৈরি হয় না। ধীরে ধীরে এটা প্রকাশ পায়। আমার কাছে এই জিনিসটাকে বেশি মনে হচ্ছে যে এটা হতে পারে যে তার বিভিন্ন হরমোন চেঞ্জ, ক্রোমোজোম চেঞ্জ, এটার মাধ্যমে হতে পারে আর কি। তো জন্মগতভাবে তার ওই হরমোনগুলা, তার যে যৌনাঙ্গগুলো সে ওইভাবে ডেভেলপ হয়তো করে নাই, এটা হতে পারে আর কি। আর একটা আছে লোকচক্ষে সে বিভিন্ন প্রচার করে থাকে যে ছেলে থেকে মেয়ে হয়েছে বা মেয়ে থেকে ছেলে হয়েছে। এটা হচ্ছে সম্ভব না, কিন্তু যদি কোনো সার্জারি বা কোনো হরমোন থেরাপির মাধ্যমে পড়ে থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে বাচ্চাটা হয়তো জন্মগতভাবে জন্মের পরে সে বুঝতে পারে না যে আসলে সে ছেলে কিংবা মেয়ে, এরকম তার অর্গানগুলো হয়তো ডেভেলপ করে নাই। এটা ধীরে ধীরে প্রকাশ পেয়েছে, এটা আমার কাছে মনে হয়। নুরুমি থেকে নূর নবী পরিচয়ের এই পরিবর্তন এখন টাঙ্গাইল জুড়ে আলোচনার বিষয়। ঘটনাটি ঘিরে যেমন বিস্ময়, তেমনি কৌতূহল কম নয় মানুষের মাঝে।